ছেলেটি অ্যাকচুয়ালি মারা গেছে চোখের সামনে। তার দিদি এতবার স্ট্যাব করেছে এবং সে অ্যাবসলিউটলি মারা গেছে এবং তাকে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছে। আরে আমার হিরোর আমার টোট ভালো লাগে, আমার কারোর না, সবার ডাবল মিনিং নিয়ে নেবে। প্রাথমিক পর্যায়ে ডালি বিশ্বাসই করতে পারছে না যে কি করে হতে পারে যে একেবারে হুবহু রক্তিমের মতো। আমি তো ফার্স্টে মুখ দেখতেই পাচ্ছি না ফার্স্ট অফ অল, কিন্তু যেটা গল্পে দেখানো হবে সেটা হচ্ছে আকাশ কুসুম। চেনাটা ডিফিকাল্ট, কারণ এখানে রক্তিম থেকে ছেলেটি লালন হয়ে গেছে এবং একটি সম্পূর্ণ নতুন পটভূমিকায় সিরিয়ালটা শুরু হচ্ছে, একটি গ্রামের পটভূমিকায় শুরু হচ্ছে। তাই জন্য লালন যে ছেলেটি, সেই ছেলেটি একেবারে গ্রামের একটি হয় না সেই স্মল টাউন বয়দের মধ্যে একটা অতিরিক্ত চুলের ফ্যাশন থাকে, অতিরিক্ত সাজগোজ থাকে, দেখবে চোখে কাজল ঠাজল পরে, দেখো আমি এখন পরে আছি, চোখে কাজল ঠাজল পরে, বেশ একটা বড় গোঁফ রাখে, এখনো গোঁফটা তৈরি হয়নি, আস্তে আস্তে হচ্ছে আর কি। এই একটা বড় থেকে গোঁফ রাখা হবে, মানে পাকানো গোঁফ থাকে, মানে একেবারে টিপিক্যাল, মানে সেই বডি বিল্ডিং করে মাঝে মধ্যে গিয়ে, এই টাইপের, এবং চক্কর বক্কর জামা কাপড় পরে। এবং রক্তিমের চরিত্রটা একদমই তা ছিল না, একটা ভীষণ সফিস্টিকেটেড ছেলে, উচ্চ শিক্ষিত ছেলে, মার্জিত ছেলে। এখন এখানে লালন দেখা যাচ্ছে একেবারে একটা চ্যাংড়া ছেলে, মনের থেকে ভালো ছেলে কিন্তু ভীষণ ইয়ার্কিবাজ ফাজিল ছেলে আর কি। এবং সেই ছেলেটি নতুন ডাক্তার এসেছে গ্রামে, সেই ডাক্তারের পেছনে কি নাম দিয়েছে জানো? জড়িবুটি ম্যাডাম। জড়িবুটি ম্যাডাম, আচ্ছা, জড়িবুটি ম্যাডাম বলে আমি ওকে ডাকবো। তো মানে একটা নতুন ডাক্তার এসেছে আমাদের গ্রামে, তার পেছনে লাগার প্ল্যান করেছি আমি আর কি। সে এই নিয়ে গল্প পটভূমিকাটা শুরু হচ্ছে। তাই প্রাথমিক পর্যায়ে ডালি বিশ্বাসই করতে পারছে না যে কি করে হতে পারে যে একেবারে হুবহু রক্তিমের মতো। আমি তো ফার্স্টে মুখ দেখতেই পাচ্ছি না ফার্স্ট অফ অল, কিন্তু যেটা গল্পে দেখানো হবে সেটা হচ্ছে যাকে আমরা ভালোবাসি তাদের হয়তো মুখ দেখতে হয় না, তাদের মানে প্রেজেন্স বা তাদের গন্ধ একটু বেশি ইরোটিক হয়ে যাচ্ছে কি, কিন্তু না মানে এটা হয়ে থাকে যে তাদের প্রেজেন্স সামনাসামনি থাকলে আমরা বুঝতে পারি। তো ডালি হয়তো সেটা ফিল করতে পারবে মুখটা না দেখতে পারলেও। আচ্ছা, তাহলে বলছে গায়ের গন্ধ দিয়ে বুঝে যাবে যে এটাই রক্তিম ছিল, লালন না। এটা খুব রিস্কি, কারণ মানে গায়ের গন্ধ সিমিলার হয়ে গেলে কেলেঙ্কারি হবে, কাকে না কাকে জড়িয়ে ধরবে, তখন মুশকিল হয়ে যাবে। কিন্তু ইয়েস, মানে হ্যাঁ, যেটা বলতে চাইলো যে মানে একটা কসমিক কানেকশন থাকে, একটা আত্মার কানেকশন থাকে, সেই আত্মার কানেকশন দিয়ে হয়তো আস্তে আস্তে ডালি বুঝতে পারবে যে এটা হয়তো রক্তিম হতে পারে। কিন্তু কোনোভাবে কিন্তু রক্তিমের সাথে কোনো চরিত্রের কোনো মানে চারিত্রিক কোনো মিল নেই তার মধ্যে। তো তাই ইম্পসিবল ধরা, অনেকটা সেই কাহনা পেয়ার হয়ে মতো আর কি। মানে ছেলেটি অ্যাকচুয়ালি মারা গেছে চোখের সামনে, তার দিদি এতবার স্ট্যাব করেছে এবং সে অ্যাবসলিউটলি মারা গেছে এবং তাকে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছে। স্ট্যাবড একটা মানুষকে যদি গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়, সে তো আর সাঁতার কেটে উঠতে পারবে না। কিন্তু সিরিয়ালের হিরোরা পারে, হিরোরা পারে, কিন্তু এখানে চান্সেস আর লেস। এবং সেখানেই দেখানো হচ্ছে যে হুবহু দেখতে, এবং সত্যি তো তাই হয়। আমাদের এই পৃথিবীতে আমাদের মতো দেখতে আরো 4টি লোক পাওয়া যায়, সারা পৃথিবীতে আরো 4টি লোক কিন্তু আমাদের সেম ফেসের হয়। হ্যাঁ, হয়তো পৃথিবীর কোনো না কোনো কর্নারে আছে সে এরকম। তো এবারে সে এই গ্রামে পৌঁছে সে দেখতে পাচ্ছে একদম রক্তিমের কাছাকাছি দেখতে একটি ছেলেকে, কিন্তু ওই রক্তিমের কোনো চরিত্রই তার সাথে মিলছে না আর কি। তো এইটাই হচ্ছে রোমাঞ্চ, এটাই মজাটা। কাশ আমাদের রিয়েল জীবনে হতো
আমার পুরনো বউকে নতুন করে পেলাম আমরা। এটা কি তুমি রিল না রিয়েল বলছো? এটা রিয়েল বলছি যে পুরনো বউকে একদম নতুন করে পাওয়া গেল, হঠাৎ করে তাকে একটা অন্য জায়গায় দেখলাম, এইটা আমার বউয়ের মতো দেখতে, কিন্তু সেটা আবার আরেক বিপদ হবে, 3-4টা মেয়েকে আমার বউয়ের মতো দেখতে আরেক বিপদ হবে। আমার চ্যানেলকে দেখতে যাচ্ছে, বাড়ি যেতে কন্ট্রোল। তো এই করে আমার মনে হয় যে ইয়েস, পাবলিক এনজয় করবে, কারণ আমি দেখো রাজার চরিত্র করেছি, স্মাগলারের চরিত্র করেছি, ডনের চরিত্র করেছি, পুলিশের চরিত্র করেছি, উকিলের চরিত্র করেছি, এমন কোনো চরিত্র বাকি নেই যেটা করিনি। আমার মনে হয় এই চরিত্রটা আমি করেছি 2009 সালে একটা সিরিয়াল হতো হিরো বলে, জি বাংলায় হতো। সেই সিরিয়ালটাতে আমি এরকম একটা রিঙ্গো বলে একটা ক্যারেক্টার করতাম, পাড়ার গুন্ডা, চক্রবক্র শার্ট পরে, মাথায় পেটি বাঁধে, এরকম করে। কিন্তু এই চরিত্রটার যেটা খাসিয়ত, যেটা মানে স্পেশালিটি, যেটা ইউএসপি, সেটা হচ্ছে যে এই একটা পার্টিকুলার ডায়ালেক্টে কথা বলে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গ্রামের দেহাতি ছেলে, কিন্তু দেহাতি ছেলে ওই যে স্মল টাউন, গ্রাম ঠিক না, স্মল টাউন বয়েজদের মধ্যে যে ব্যাপারটা থাকে না, একটু অতিরিক্ত ওস্তাদি, অতিরিক্ত এই ব্যাপারটা, এই জিনিসটাই ছেলেটার মধ্যে আছে। তো এইটা আমার কাছে একটা নতুন চরিত্র করবো আমি। মানে আমি গত বছর এই ঠিক সিরিয়ালটা শুরু হওয়ার আগে একটা সিরিয়াল করতাম, হরগড়ি পাইস হোটেল, বেশ কিছুদিন করেছিলাম। তো সেখানে আমি প্রফেসরের চরিত্র করছিলাম, মানে সে একটা ইন্টেলেকচুয়াল প্রফেসর। তো একেবারে ভেঙে, একেবারে একটা চ্যাংড়া ফোকড়া ছেলে হওয়া, এটা আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ। দেখা যাক বিশ্বাসযোগ্য করে উঠতে পারি কিনা। অন্যদিকে টালি যে সিঙ্গেল মাদার হয়ে একাই সব সামলাচ্ছ, তো তুমি কি কোথাও গিয়ে ভাবছো যে লালনী যদি আমার রক্তিম বাবু হয় তাহলে বাচ্চাটি অন্তত তার বাবাকে ফেরত পাবে? দেখো, এটা ফার্স্ট অফ অল তো ভাবা ইম্পসিবল, কারণ আমার চোখের সামনে মালবিকা রক্তিমকে এই ছুরি মেরেছে, তারপরে জলে ভাসিয়ে দিয়েছে। তো প্রথমত আমি এখনো লালনের মুখ দেখিনি, কিন্তু যখন দেখবো তখনও এটা বিশ্বাস করা খুব কঠিন হবে। এবারে ওই যেটা বললাম যে নারী নিশ্চয়ই তদন্ত করবে, আর তদন্ত করে খুঁজে বার করবে যে এটাই আসল রক্তিম কিনা নাকি লালন। এবার পরবর্তীকালে হয়তো আমরা এরকমও দেখতে পারি যে হয়তো এটা রক্তিম নাও হতে পারে, হয়তো রক্তিম সাজিয়ে আমি নিয়ে গেলাম, সেটা আমি জানি না। আর অতিরিক্ত বলে ফেলে মার খাবো আমি, তো অতিরিক্ত বলা যাবে না। ডন সিনেমাটা এরকম হচ্ছিল, হ্যাঁ মানে যেহেতু আমরা দেখেছি এরকম, অরিজিনাল ডন মারা গেছিল, তারপরে সেই ডন সাজিয়ে একটা দেহাতি ছেলেকে নিয়েছে, এটাও তো হতে পারে যে রক্তিম সাজিয়ে তুমি নিয়ে। সেটাই আমি বললাম যে এরকমও হতে পারে। এবার বেশি বলবো না, কারণ সব আমি বলে দিলে তাহলে আপনারা দেখবেন কি। তো তার জন্য তো দেখতে হবে। আর অবশ্যই হ্যাঁ, এটা তো খুশি হব, কারণ রক্তিমের মানে রক্তিম মারা যাওয়ার আগে রক্তিমের শেষ ইচ্ছে ছিল যে বাচ্চাটাকে বাঁচিয়ে রাখা। তো ডেফিনেটলি মানে রক্তিমই যদি এটা হয় তাহলে তো বাবাকে মানে ফিরে পেয়ে খুশি হবে, আর আমিও খুশি হব সন্তানের বাবাকে ফিরে পেয়ে। খুব সুন্দর করে বললে। তো এবার দর্শকদেরকে কিভাবে এই তোমাদের নতুন কেমিস্ট্রিটা দেখতে বলবো? বলবো যে আপনারা বিগত 1 বছর ধরে যে ভালোবাসা দিয়েছেন সেটা অব্যাহত রাখবেন, কন্টিনিউয়াসলি ভালোবেসে চলবেন আমাদেরকে। এবং যেটা আমি সবসময় বলি যে আপনারা বহু বছর আমাকে ভালোবেসেছেন। জেনারেলি অভিনেতা অভিনেত্রীদের শেলফ লাইফ খুব কম হয়, মানে দেখা যায় যে একটি নায়ক বা নায়িকাকে 5 বছর, আর টেলিভিশনের শেলফ লাইফ তো ভীষণ কম। দেখা যায় টেলিভিশনের নায়ক নায়িকারা ওই 2টো প্রজেক্ট কি 3টে প্রজেক্ট কি মেরে কেটে 4টে প্রজেক্টের মাথায় গিয়ে দেখা যাচ্ছে আর ভালো লাগছে না দর্শকের, বা আর হয়তো নিচ্ছে না দর্শক। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রজেক্টের পর প্রজেক্ট, প্রজেক্টের পর প্রজেক্ট, বছরের পর বছর একটা মানুষকে ভালোবাসা, সেটা কিন্তু আমার কাছে বিশাল বড় প্রাপ্তি। এবং এই মেয়েটি আমার তো ফার্স্ট সিরিয়াল, মানে ফার্স্ট সিরিয়াল বলতে অ্যাজ লিড ফার্স্ট সিরিয়াল, তার মধ্যে আবার টিআরপি টপ, মানে আমরা টপে, আমার তো ব্যাপারই আলাদা। আপনারা এইভাবেই আমাকে প্রাউড ফিল করাতে থাকবেন, নিজে যাতে আমি আরো ফ্লেক্স করতে পারি। না না মানে সত্যি, এটা সত্যি পাবলিক মারবে তোমাকে। আপনারা প্রথম থেকে সত্যি বলে আমি প্রথম থেকে প্রচুর কমেন্টস পেয়েছি, ঠোঁট মোটা, নাক ছোট, চোখ বড়, এরকম অনেক কমেন্টস পেয়েছি, কিন্তু এখন দেখছি সবাই মেনেই নিয়েছে। তো এভাবেই মেনে, শুধু মেনে না ভালোবেসে আমাদের এগিয়ে নিয়ে যাবে, যাতে আমরাও এগিয়ে যেতে পারি। মেনে নিয়েছে আমার ঠোঁট বড় মেনে নিয়েছে। আরে আমার হিরোর আমার ঠোঁট ভালো লাগে, আমার কারোর না, এটা সবার নিয়ে নেবে। ক্ষমা 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 ক্ষমা। না, লোকে তো একটা পয়সা দিয়ে ঠোঁট ফোট খোলা যায়, এখন বিনা পয়সা যদি ঠোঁট ফুলিয়ে রাখে তাহলে তো ভালোই একদিক দিয়ে, লাভই তো, লাভই একদিক দিয়ে।
এখন একটাই প্রবলেম হয় যে ও সিনে পৌঁছানোর আগে ঠোঁটটা আগে পৌঁছে যায়। তুমি এগুলো কিন্তু ক্যামেরা চলছে বলে বলে, এমনি সময় কিন্তু প্রশংসাই করে, এইসব বদনামি করে না আমার। তুমি তো বড্ড ডিরেক্টর ডাকলো, ধরো এসো ডালি সবে এসো, ঠোঁট আরে এইসব বিআরটি করে গো। আগে থেকে বলছে ওকে বললাম ফ্রেমিং করতে, দেখলাম ঠোঁটটা সবার আগে ঢুকলো, তারপরে ও ঢুকলো। না কারো নাক লম্বা হয়, কারো চোখ বড় হয়, এরকম হয়। ওর হচ্ছে ঠোঁট বড়। হ্যাঁ, পয়সা দিয়ে যেটা করে মানুষ সেটা তুমি বিনা পয়সা পেয়েছো, তো খুশি থাকো তাতে। হ্যাঁ খুশি থাকো, এবং তার মধ্যে লোকে তোমার ভালোবাসাও দিয়েছে। ওকে আশীর্বাদ করবেন, বাচ্চা মেয়ে, ও ভালো কাজ যাতে করে। আর তুমিও, তোমারও একটা বিশাল বড় দায়িত্ব রয়ে গেল যে মানুষ যখন তোমাকে ভালোবাসা দিয়েছে সেটা যাতে তুমি সম্মান দিতে পারো তাদের ভালোবাসা। এবং সবাইকে বলি যে সপ্তাহে একেবারে 7টা দিন এই আকাশ কুসুম হয় সান বাংলায়। তাই বিকেলবেলা 7:30টার সময় যখন একেবারে দাদারা ফিরছেন অফিস থেকে, সেই সময় একদম চা বিস্কিট নিয়ে, স্ন্যাক্স নিয়ে বসে পড়বেন দেখতে এটা। এবং আমাদের একেবারে সপ্তাহে 7টা দিন আমাদেরকেই ভালোবাসুন, দেখবেন, অন্যান্য কাজও দেখবেন, অন্যান্য সিরিয়ালও দেখবেন ডেফিনেটলি, কিন্তু 7:30টার সময় আপনাদের সাথে আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট রইল সান বাংলার পর্দায়। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।